মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে অনেক রাজনৈতিক লড়াই আছে। তবে শোনো, একটা ১.৫ মিনিটের গল্পের মতো করে। কলকাতার ভিড়ভাট্টা শহরে এক সাধারণ পরিবারের মেয়ে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। নাম তার মমতা। বড় বড় নেতাদের মাঝে তিনি ছিলেন একেবারে আলাদা, নির্ভীক, একগুঁয়ে আর জেদি। সেই সময় পশ্চিমবঙ্গে একটানা ৩৪ বছর ক্ষমতায় ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। অনেকে ভাবত এদের হারানো অসম্ভব, কিন্তু মমতার মাথায় ছিল একটাই কথা: পরিবর্তন। ২০০৭ সালে নন্দীগ্রাম আর সিঙ্গুরে জমি আন্দোলনের আগুন জ্বলে ওঠে। সাধারণ মানুষ রাস্তায় নামে। মমতা সেই আন্দোলনের মুখ হয়ে দাঁড়ান। দিনের পর দিন অনশন, প্রতিবাদ, মিছিল, তিনি যেন মানুষের ক্ষোভ আর আশার প্রতীক হয়ে ওঠেন। ধীরে ধীরে তার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শক্তি পেতে থাকে। মানুষ ভাবতে শুরু করে, হয়তো এবার সত্যিই বদল আসবে। ২০১১ সালের নির্বাচন এলো। সবাই নিঃশ্বাস আটকে ফলাফলের অপেক্ষা করছে। আর তারপর ইতিহাস তৈরি হল। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন। রহস্যটা আসলে কোনো গোপন চক্রান্ত নয়। রহস্যটা ছিল তার জেদ, মানুষের ভরসা আর পরিবর্তনের স্বপ্ন। আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে অমর বিপ্লবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।